হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে আপনাদের আবার স্বাগত। এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, এখনো বিছানাতেই আছি। আর ও দেখো না কিরম দুষ্টুমি করছে, ঘুম থেকে উঠে একটু আর কি গড়াগড়ি খাচ্ছে বিছানায়। একটা ঘটনা ঘটেছে জানেন তো, কালকে যে তোমাদের দাদাভাই একটা রিং লাইট কিনে এনেছে, তখন ও তো ঘুমোচ্ছিল, ও জানে না যে রিং লাইটটা কিনে এনেছে বলে। তার জন্য সকালবেলা উঠেই একটা নতুন জিনিস দেখতে পেলো, সেটাকে এবার ধরে টানাটানি শুরু করে দিয়েছে। দেখুন ও কি করেছিল রিং লাইটটার সাথে। ওই যখন ওখান থেকে রিং লাইটটাকে বের করে নিয়ে আবার ফেলেও দিল। এত বদমাস, কি আর বলবো। তারপরে আবার ড্রেসিং টেবিলে যত সব জিনিস ছিল সব ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল। পাশে দেখো না কিরম দুষ্টুমি করছে। আমি একটু মাথায় হেনা করেছিলাম আজকে, ওই দেখো চুল ছিল আমার। ওই দেখো আমি আজকে মাথায় হেনা করেছিলাম, আর আমাদের বাগান থেকে ধনে পাতা তুলছিলাম। আরও এ পাশে অনেক সবজি আছে, দেখো ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, পালং শাক, মূলো গাছও ছিল, বেগুন গাছ, আর এগুলো হলো বিনস গাছ, বরবটি গাছ, সব কিছুই লাগানো আছে। তারপরে মুড়ি খেয়ে নিচ্ছিলাম। তারপরে আজকে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন, তো আবার নিরাম, তাই অল্পের উপর। আর এটা দেখো, সোয়াবিন দিয়ে একটা নতুন রেসিপি বানাচ্ছিলাম। সোয়াবিনকে বেটে তারপরে রান্না হয়ে গেছিল। রান্না বান্না করে দেখুন না, ওকে আমি স্নান করাবো তেল মাখাতে আসছিলাম, আর ও শুধু শুয়ে শুয়ে শুধু কোল থেকে উঠে পড়ছিল। আর এই দেখুন বাথরুমে এসে কিরকম দুষ্টুমি হচ্ছিল, কাদা টাদা মেখে। তারপর ওকে আমি স্নান করে নিয়েছি। আর ও দেখুন কত আনন্দ আছে, কেন জানেন? জানলার ওধারে ওর দাদা বসে আছে, তার জন্য ওর এত আনন্দ। তারপরে ওকে আমি গাটা মুছিয়ে নিলাম জানলাটায় দাঁড় করে, কারণ জানলায় একটু রোদ থাকে, তো তাই স্নান করে এসে রোদে দাঁড়ালে খুবই ভালো লাগে। তার জন্য এই জানলাটায় দাঁড় করিয়ে ওর গাটা মুছিয়ে নিলাম। তারপরে ওকে ড্রেস পরিয়েও দিয়েছিলাম। আর এদিকে ও দেখুন না, জানলার ধারে ওর দাদা যে বসে আছে, সেটাই ওর খুব আনন্দ হচ্ছে, ওই জন্য তখন হাসছিল অত। ওই দেখুন দাদার সঙ্গে কিরম দেখছে আর খেলা করছে। আমি যখন খুব বাড়ির সবাই প্রচন্ড ব্যস্ত থাকে, আমি ওই জানলার ভিতরেই ওকে লাগিয়ে রেখেছি, খেলা করে। আপনাদের একদিন শেয়ার করবো সেটা। ওর ভিতরে খেলা করে, সব কিছুই করে। তারপরে খাবার খাবে ও, তারপরে
এই দেখো, তারপরে আমি থালা সাজিয়ে নিয়েছিলাম তোমাদের দাদা ভাইকে। বিশেষ কিছু করতে পারিনি, সিম ভাজা, বিট ভাজা, ব্রোকলি ভাজা, মূলো ভাজা, বেগুন ভাজা আর পায়েস করেছিল মা। মিয়ার মধ্যে কে বানাচ্ছিল কাঁঠালের তরকারি আর ওই সোয়াবিন দিয়ে ঝাল। তারপরে ও ঘুমিয়ে পড়েছিল, ও আজকে ভাত খায়নি তাই জন্য। তারপরে পাশে দেখুন আমি একটু মহিষাদল চলে গেছিলাম, কারণ সামনে তো কালকেই তো সরস্বতী পুজো, তাই ভাবলাম যে একটু ফুল টুল কিনে আনা যাক। তাই জন্য আমি আর আমার দাদার মেয়ে চলে গেছিলাম মহিষাদলে। ওই যে দূরে দেখছো ওখানে একটা শিব মন্দির আছে, গাছের গোড়া শিব মন্দির। আর এগুলো তো আপনারা কেউ তো হয়তো চিনি, যাদের মহিষাদলের বাড়ি, রাজার বাড়ির ভেতর এগুলো। পাশ থেকে আবার ফুচকা দোকানে যাচ্ছে, কিন্তু আজকে নিরামিষ তাই খেতে পারবো না। ফুচকা দেখলে খার জিভে জল চলে আসে, বলুন তো খান্নাই আসে জিভে জল। আর এই পাশে দেখুন কত আম বাগানে আমের মুকুল হয়ে আছে, দেখছেন তো? আমাদের ওপাশে কোথাও এত আম গাছে মুকুল হয়নি, কিন্তু এই গড়ের ভিতর আম গাছগুলো প্রচন্ড মুকুল এসেছে, আর হনুমানের খেয়েও যায়নি। আর এটা সেই দিঘি পাড়, এই যে গড়ের ভিতর যে দিঘি পাড় বলে এই জায়গাটা। তারপরে আবার গোপালজির মন্দিরের সামনে দিয়ে চলে যাচ্ছি। ওখানে কতগুলো ছেলে আবার গান করছিল গিটার বাজিয়ে, খুব ভালো লাগছিল, তাদের গান করছিল। তারপরে আমি মহিষাদলের ভিতরে ঢুকে গেছিলাম। আর এই দেখো রাজ কলেজে কত সুন্দর করে প্যান্ডেল হচ্ছে। আর আমি একটু ফুল দোকানে গিয়েছিলাম ফুল কিনবো বলে, একটু জিপসি নিয়েছিলাম, জারবেরা নিয়েছিলাম আর গোলাপ নিয়েছিলাম। তারপরে একটু গোলাপ সেটের দোকানে চুড়ি টুড়ি কেনার জন্য ঢুকে গেছিলাম। তারপরে আবার বাড়ি ফেরার পথে আজকে তো কিছুই খেতে নেই, নিরামিষ, তাই ফুচকা টুচকা আর খেলাম না। এইটা হলো দুর্গামন্দির রাজাগড়, আর এটা পুরনো রাজবাড়ি। এটার ভিতরে ঢুকতে পারবে, চারধারে ঘেরা আছে, ওটাকে হয়তো রিপেয়ারিং করছে তাই। বাড়ি চলে যাচ্ছি। আর বাড়িতে এসে দেখি ওর কাণ্ড দেখুন, আমি ওকে খাওয়াবো আর ও দেখুন কিরকম করছে, শুধু কোল থেকে উঠে চলে যাচ্ছে। ওকে যে একটু জল খাওয়াবো তার মানে ও তো বুঝে গেছে যে মা আমাকে খাওয়াবে, তাই ও উঠে উঠে চলে যাচ্ছে। তারপরে আমি এবার ওকে বাকিয়ে করে তাড়াতাড়ি খাইয়ে দিলাম। খেতে খেতেও শান্তি নেই, সব সময় দুষ্টামি দুষ্টামি দুষ্টামি। ওই দেখুন না, আমি ওকে খাওয়াচ্ছি আর ও দেখুন কিরম জিনিসগুলোকে নিয়ে মাটিতে করছে, মেঝেতে, যাতে ভেঙে যায়। এত দুষ্টু কি আর বলবো। খাওয়া দাওয়া হয়ে গেল, ওকে আমি আবার জামা টামাও পরিয়ে নিয়ে চলে এসেছি বাড়ি। এসে দেখো আমি ফ্রেশ ট্রেশ হয়ে বাবুকে খাইয়ে নিয়েছি, খাইয়েও ঘুমিয়েও পড়েছে। আর দেখো আমি তখন যে দোকানে ঢুকেছিলাম এই গলারটা নিয়েছি, সাথে ইয়ারিংটা ফ্রি দিয়েছে, মানে এই গলার সেটে এটা ছিল, আর হাতে এইটা নিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আমার রাত্রিবেলা কি হয় ডিনারে আমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের মতো এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে।
কালকে সরস্বতী পুজো, ঠিক আছে? কালকে কেমন সাজবো, কেমন ঘুরবো, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো, যেহেতু আমার বাড়ি মহিষাদলের রাজার গড়ে, কৈলাস মন্দিরে, তারপরে রাজ কলেজ, মহিষাদল গার্লস কলেজ, আমি সব জায়গায় যাওয়ার চেষ্টা করব, প্রত্যেকটা আশা করছি। কারণ আমার তো বেবি খুব ছোটো, তোমরা তো জানো, সব কিছু নিয়ে আমি চেষ্টা করবো ব্লগটা বানানোর। তোমরা সাথে থাকবে, দেখতে থাকবে কালকে আমি কেমন সাজুগুজ করি আর কেমন কী করতে থাকি সারাদিন, ঠিক আছে? চলো আজকের মতো এই পর্যন্ত, কালকে দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগ নিয়ে। বাই।